রেডটেক কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি পাইথনের 4 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওতে আমরা কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। তো আমরা জানবো যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো এক ধরনের রিজার্ভ ওয়ার্ড যেটা আমাদের পাইথন প্রোভাইড করে। এই কিওয়ার্ডগুলি কখনো আমরা ইউজারের ব্যবহারে কাজে লাগাতে পারবো না। মানে কিওয়ার্ড এমন একটি শব্দ, কিওয়ার্ড যেগুলো আমরা কোনো ভেরিয়েবল বা কোনো ভ্যালু বা কোনো ইউজার ইনপুটের ক্ষেত্রে আমরা সেটাকে কাজে লাগাতে পারবো না, কারণ এগুলো রিজার্ভ ওয়ার্ড হয়। যে ওয়ার্ডগুলোকে আপনি অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না, সেটা শুধু যে পারপাসে, যে কাজের পারপাসের জন্য দেওয়া হয়েছে আপনি মাত্র সেই পারপাসে ব্যবহার করতে পারবেন, আদার্স কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন না। যেমন এখানে যে আমার শব্দগুলো আছে এগুলো হলো এখানে কিওয়ার্ড, পাইথনের কিওয়ার্ড, যেগুলো আপনি কোনো ভেরিয়েবলের আগে বা কোনো ভ্যালুর পরে কোনো জায়গায় আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না, বা কোনো ফাংশনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে, কোনো ক্লাসের ক্ষেত্রেও এটাকে আপনি ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র যে কাজের জন্য দেওয়া আছে সেই কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কি আলাদা রিজার্ভ ওয়ার্ড থাকে যেগুলোকে আপনি অন্য আর কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। যেমন এখানে দেখুন আছে ফলস, অ্যান্ড, ট্রু, অর, ফ্রম, ব্রেক, নট। এগুলো হলো আমাদের পাইথনের কিওয়ার্ড, যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে এই কিওয়ার্ডগুলোর কাজ কি এবং কোন কাজে ব্যবহার করা হয়। তো এগুলো আমরা দেখব। তো নর্মালি পাইথন কিওয়ার্ডের কোনো এখানে প্র্যাকটিক্যাল দেখানোর কিছু নেই, তাও আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিওয়ার্ড দিলে আমাদেরকে কিরকম এরর দিতে পারে বা কিরকম সিনট্যাক্স দিতে পারে, কিরকম এরর দেখাবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে আমরা এইগুলোকে চাইলেও ব্যবহার করতে পারবো না। তো আমরা একবার দেখে নেবো। ধরুন আমি এখানে কোনো একটা ভেরিয়েবলের জায়গা, ধরুন আমি ওখানে একটা কিওয়ার্ড দিলাম ট্রু ইকুয়াল টু 8। ওকে, আমি যখনই প্রিন্ট করতে যাব, প্রিন্ট দিয়ে লিখলাম ট্রু। ওকে, তো এখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখাবো যে যে কিওয়ার্ডগুলো ভ্যারিয়েবলের আগে ভেরিয়েবলের জায়গায় বসিয়ে দেখাবো, কিন্তু দেখে নেবেন যে কিওয়ার্ড দিলে সেটাকে কি রকম এরর দেখাতে পারে। তো আমি এখানে একবার দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে ধরুন অ্যান্ড ফাংশন নিলাম, অ্যান্ড দিয়ে ইকুয়াল 5 দিলাম, দেওয়ার পরে প্রিন্টে গেলাম। ওকে, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড। ওকে, যখন আমি রানে ক্লিক করবো দেখুন আমাকে দিচ্ছে ইনপুট in6 and equal 5 syntax error invalid syntax। তো এরকম আপনি এই যে আমাদের কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। যে পারপাসের জন্য দেওয়া হয়েছে শুধুমাত্র আপনি সেই পারপাসে ব্যবহার করতে পারবেন। অন্য কোনো ভেরিয়েবল, কোনো ভ্যালু বা কোনো ইউজার ইনপুট বা কোনো ক্লাস, কোনো ফাংশন, এগুলোর আপনি কোনোভাবে আপনি কিওয়ার্ডকে বসাতে পারবেন না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আসছি বন্ধুরা।